সাদা কাগজে মোড়ানো একটি হাইএক্স গাড়ির নাম্বার প্লেট। কে আছেন এই গাড়িতে? ঢাকা আদালত এলাকায় এই গাড়িতে করেই আসেন বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করতে ঢাকা আদালত এলাকায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম। তবে আইনজীবীর সাথে পরামর্শ করে মামলা না করেই ফিরে যান তিনি। আমার নাম যদি মুখে নেন সম্মানই না করতে পারেন তাহলে আপনারা কেন এই কথাবার্তা বলবে? তারপর তো আমাকে রাজনীতি করার দরকার নাই। ডিবি কার্যালয়ে অভিযোগ করে বের হয়ে আদালতে মামলা করার কথা জানান তিনি। এই গাড়িতে করে হিরো আলম এসেছিলেন, সেটার নাম্বার প্লেটের জায়গায় একটি সাদা কাগজ মোড়ানো দেখা যায়। রবিবার ঢাকার গোয়েন্দা কার্যালয়ের অভিযোগের পর মামলা করতে ঢাকা আদালতের উদ্দেশ্যে রওনা দেন হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নাম্বার প্লেট ঢাকা একটি হাইএক্স গাড়িতে করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাড়ির গ্যারেজে অবস্থান নেন। এ সময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট মনসুর আলী রিপনের সাথে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজ ত্যাগ করেন। এ সময় হিরো আলম বলেন, আজ মামলা করব না, আইনজীবীর সাথে পরামর্শ করতে এসেছি। কোর্টে যেতে হবে, এই কারণে কোর্টে গেলে আগে মামলাটা কোর্টে করতে হবে। রুহুল কবির রিজভির বিরুদ্ধে যিনি আমাকে পাগল ছাগল বলেছে, অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে এবং বিএনপির অনেক নেতা কর্মীরা আমাকে অশিক্ষিত, অসংযুক্ত এবং তুচ্ছ করে কথা বলতে বলে। ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে তাকে গালিগালাজ করেছেন। ডিবিতে এই নিয়ে অভিযোগ করতে তিনি এসেছিলেন, কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না, তাই এখন তিনি কোর্টে মামলা করতে যাচ্ছেন। তিনি না আমাকে অর্থ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে। আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন। আমার মুখের কথা না, আপনি ভিডিও করে তুলে সবাই দেখবেন। আমার কথা কোন রাজনৈতিক দলের লোক, সিনিয়র লোক কাউকে অর্থ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না। কারণ অর্থ পাগল কেমন করে হয়? আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন। পৌরতে 2বার করেছে, ঢাকাতে 1বার, 3বার। আমি যদি অর্থ পাগল যদি হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই জায়গায় পাগল কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না, মানুষ হলে আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গায় তারা বলছে অশিক্ষিতর কথা বলছে। আমি অশিক্ষিত, আমার কথা আপনারা অনেক নেতা করে দেখবেন, শিক্ষিত কত লোক আছে, অশিক্ষিত কথা, এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনার সবাই জানেন। কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে তারা সম্মানহানি করেছে। এবং খালি আপনি খালি আওয়ামী লীগের আপনার নেতারা অনেকরাও আমাকে বলে হিরো আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে।